শ্রী উপদেশামৃত শ্লোক ৩। उत्साहनिश्चयाद्धै च तत्तत्कर्म प्रवर्तनात् संज्ञत्यागात् सतो वृत्ते सर्वविभक्ति प्रसिद्धति। উৎসাহাত মানে উৎসাহের দ্বারা, নিশ্চয়াত মানে দৃঢ় বিশ্বাসের দ্বারা, ধৈর্যাত মানে ধৈর্যের সঙ্গে, তত্তৎ কর্ম মানে ভক্তিযোগের অনুকূলে বিভিন্ন কর্মাদি, প্রবর্তনাৎ মানে সম্পাদন পূর্বক, সঙ্গ ত্যাগাত মানে অভক্তের সঙ্গ ত্যাগের দ্বারা, শত মানে পূর্বতন মহান আচার্য বর্গের, বৃত্তে মানে পদাঙ্ক অনুসরণ করে, স্বরভি মানে এই ছয়টি দ্বারা, ভক্তি মানে ভক্তি, আর প্রসিদ্ধতি মানে সিদ্ধি লাভ করেন। অনুবাদ: ভক্তিযোগে ভগবানের শ্রী পাদপদ্মে সেবা কার্য সম্পাদন করার অনুকূলে 6টি প্রধান নিয়ম বা বিধি বর্তমান আছে, যথা সেবা কার্যে উৎসাহ, দৃঢ় বিশ্বাস বা সংকল্প, ধৈর্য ধারণ, নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, আসক্তি ও অসৎ সঙ্গ ত্যাগ, পূর্বতন আচার্যবর্গের পদাঙ্ক অনুসরণ। এই 6টি বিধি অনুসারে পারমার্থিক জীবন যাপন করলে ভক্তিযোগে অবশ্যই সিদ্ধি লাভ করা যাবে। তাৎপর্য: শুদ্ধ ভগবদ্ভক্তি তর্কপন্থা বা ভাব প্রবণতা দ্বারা লাভ করা যায় না, একমাত্র ভগবৎ সেবা বা ভজন দ্বারাই শ্রী ভগবানের চরণ লাভ করা যায়। শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির নিম্নরূপ ব্যাখ্যা করেছেন: অন্নাবিলাসিতা শূন্যং জ্ঞানং কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। জ্ঞান কর্ম আদি অন্য অভিলাষ সকল শূন্য হয়ে অনুকূলে কৃষ্ণ অনুশীলনই উত্তম কৃষ্ণভক্তি। ভক্তি অনুশীলন সাপেক্ষ। কৃষ্ণ অনুশীলন মানেই কৃষ্ণ কর্ম বা কৃষ্ণ সেবা। ভণ্ড যোগীদের অলস ধ্যান ধারণা দ্বারা ভগবত অনুশীলন হয় না। ধ্যান অভ্যাস করে ভগবত ভক্তি লাভ করা যায় না। অন্য কিছু লাভ হতে পারে, তবে জড় কর্ম জড় ভাবনা থেকে মুক্তির জন্য কখনো কখনো অবশ্য ধ্যান ধারণা শাস্ত্রে অনুমোদন করা হয়। ধ্যান মানেই সব রকম জড় কর্মের অবসান, অন্তত সাময়িকভাবে তা সম্ভব। কিন্তু ভগবত ভজনে শুধু যে জড় কর্মের অবসান হয় তাই নয়, ভজনের সঙ্গে সঙ্গে জীবনও অর্থপূর্ণ, শুদ্ধ, ভক্তিময়, ভগবত পরায়ণ হয়ে ওঠে। শ্রী প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন: শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। ভগবত ভজনের 9টি বিধি হচ্ছে: শ্রী ভগবানের নাম ও মহিমা শ্রবণ, ভগবত মহিমা কীর্তন, ভগবত স্মরণ, ভগবত পাদসেবন, শ্রী বিগ্রহের অর্চনা, ভগবত বন্দনা, ভগবত পদে দাস্য সেবা, ভগবত সখ্যতা আর ভগবত পদে আত্মনিবেদন। শ্রবণম বা শ্রবণ হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের প্রথম পদক্ষেপ। অনধিকারী ব্যক্তির নিকট ভগবত কথা শ্রবণ করা উচিত নয়। ভগবদ গীতা অনুসারে সদ্গুরুই দিব্যজ্ঞান দানে একমাত্র অধিকারী। তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনো তত্ত্বদর্শিনঃ। তত্ত্বজ্ঞান লাভের জন্য সদ্গুরুর চরণে আশ্রয় লও, দীনভাবে তার সেবা করো। আত্মবিদ তত্ত্বদর্শী গুরুদেব অনুসন্ধিৎসু শিষ্যকে দিব্যজ্ঞান দান করতে পারেন। আবার মুণ্ডক উপনিষদে উল্লেখ আছে: তদ্বিজ্ঞানার্থং স গুরুম এবাভিগচ্ছত, অর্থাৎ দিব্যজ্ঞান লাভের জন্য বৈধ ও সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তাই আমরা দেখছি দীনভাবে শ্রী গুরুর সেবা করেই দিব্যজ্ঞান লাভ হয়, জ্ঞান চর্চায় বা তর্কপন্থায় তা হয় না। এই প্রসঙ্গে শ্রী মন্মনা প্রভু শ্রীল রূপ গোস্বামীকে বলেছেন: ব্রহ্মাণ্ড প্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 19 নম্বর চ্যাপ্টারের 151 নম্বর শ্লোক। জীব মাত্রই স্বরূপত আনন্দময়। জড় সুখের মায়াজালে তারা আবদ্ধ থাকে। মায়ামুক্তির পথ তারা জানে না, তাই তারা দেহ থেকে দেহান্তরে, লোক থেকে লোকান্তরে তথা ব্রহ্মাণ্ডে সর্বত্র ঘুরে বেড়ায়। সৌভাগ্যক্রমে সে এক শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গ লাভ করে। শুদ্ধ ভক্তের কাছে হরিকথা শ্রবণ করে সে ভগবত ভজনের পথে অগ্রসর হয়। একমাত্র সজ্জন ব্যক্তি এরকম সুযোগ লাভ করে। অধুনা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সেই সুযোগ মানবজাতির কাছে মুক্তভাবে বিতরণ করছে।
ভাগ্যক্রমে কেউ যদি এই সুযোগ গ্রহণ করে, ভগবত ভজনে রত হয়, তাহলে তার মুক্তির পথ তৎক্ষণাৎ উন্মুক্ত হবে। ভগবত দর্শন করতে হলে, বৈকুণ্ঠ লাভ করতে হলে এই সুযোগ গ্রহণ করতে হবে। উৎসাহের সঙ্গে ভগবত ভজন করতে হবে। যেখানে উৎসাহ সেখানেই সাফল্য। সংসারে যে কোনো কর্মক্ষেত্রে সাফল্যের জন্য প্রয়োজন বিপুল উৎসাহ। ছাত্র, ব্যবসায়ী, শিল্পী যে কেউই হোক না কেন, উৎসাহ ছাড়া কেউই জীবনে উন্নতি করতে পারে না। সেই রকম ভগবত ভজনে চাই অদম্য উৎসাহ। উৎসাহ মানেই কর্ম। কার জন্য কর্ম? উত্তর হচ্ছে কৃষ্ণার্থাখিল চেষ্টা। অর্থাৎ প্রত্যেকেরই কর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য। ভক্তিযোগ সাফল্য লাভের জন্য জীবনের প্রতি ক্ষেত্রে সদ্গুরুর নির্দেশ অনুযায়ী ভগবত ভক্তগণের ভগবত সেবা করতে হবে। এর জন্য নিজ কর্মে শিথিলতা নিষ্প্রয়োজন। শ্রীকৃষ্ণ সর্বব্যাপ্ত, তাই ভগবত সেবায় সর্বব্যাপী হওয়া চাই। সবই শ্রীকৃষ্ণের আশ্রিত। ভগবান নিজেই ভগবদ্ গীতায় তা ব্যক্ত করেছেন। ময়া তৎমিদং সর্বং জগৎ অব্যক্তমূর্তিনা মত্স্তানি সর্বভূতানি ন চাহং তেষবস্থিত। আমি অব্যক্ত মূর্তিতে সমগ্র জগতে ব্যপ্ত। সমস্ত জীবকুল আমাতে অবস্থিত, কিন্তু আমি তাদের ভিতর অবস্থিত নই। সদ্গুরুর আদেশে কৃষ্ণ সেবায় অনুকূলে সব কাজ করতে হবে। একটি উদাহরণ দিচ্ছি। এখন আমরা ডিক্টাফোন যন্ত্র ব্যবহার করছি। যে বিজ্ঞানী এই যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, তিনি এটি সাহিত্যিক, ব্যবসায়ীদের পার্থিব কার্যের জন্য তৈরি করেছিলেন। ভগবত সেবার ব্যবহারের জন্য নিশ্চয়ই তিনি তা উদ্ভাবন করেননি। কিন্তু আমরা কৃষ্ণ ভাবনাময় সাহিত্য রচনার জন্য যন্ত্রটি ব্যবহার করছি। তবে একথা সত্য যে যন্ত্রটি উদ্ভাবন সম্পূর্ণভাবে কৃষ্ণ শক্তির অন্তর্ভুক্ত। ভৌতিক প্রকৃতির মূল উপাদান হচ্ছে ভূমি, জল, অগ্নি, বায়ু ও আকাশ। এই শক্তিগুলির মূল সমন্বয় ও সংযোগ বিক্রিয়ায় যন্ত্রটির প্রতিটি অংশ এবং ইলেকট্রনিক্সে কাজ চলছে। এই যন্ত্রটির আবিষ্কারক যে মস্তিষ্কের সাহায্যে এই যন্ত্রটি উদ্ভাবন করেছেন, সেই মস্তিষ্ক ও তার উপাদান ভগবান শ্রীকৃষ্ণই প্রদান করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, মস্তানি সর্বভূতানি, অর্থাৎ সমগ্র সৃষ্টি আমার শক্তিতে আশ্রিত। এইভাবে কৃষ্ণ ভক্ত অনুভব করে যে সব কিছুই কৃষ্ণ ভক্তির অধীন হওয়ায় তা কৃষ্ণ সেবার নিয়োগ করা উচিত। বুদ্ধিমত্তার সঙ্গে কৃষ্ণ অনুশীলনে প্রয়াসী উৎসাহ। সবকিছুই সুষ্ঠুভাবে ভগবত সেবায় নিয়োগের উপায় কেবল ভক্তরাই উদ্ভাবন করতে পারেন। নিষ্ক্রিয় অলস ধ্যানযোগ দ্বারা ভগবত ভজন হয় না। ভগবত সেবা মানে গতিশীল কৃষ্ণ কর্ম, আর সেই হলো পারমার্থিক জীবনের ভিত্তি তথা পুরভূমি। ধৈর্যের সঙ্গে কৃষ্ণ অনুশীলন করতে হবে। ধৈর্যহীনে কৃষ্ণ প্রাপ্তি হয় না। এই কৃষ্ণ ভাবনা আন্দোলন প্রথমে এককভাবে শুরু হয়। প্রথমে কেউই আমার ডাকে সাড়া দেয়নি। তথাপি আমি ধৈর্যের সঙ্গে ভগবত বাণীর প্রচার চালিয়ে যাই। ধীরে ধীরে লোকেরা এই আন্দোলনের গুরুত্ব অনুভব করলো, আর তারা সাগ্রহে কৃষ্ণ কথা প্রচারে অংশগ্রহণ করছে। তাই ধৈর্যের সঙ্গে গুরুর উপদেশ অনুযায়ী ভগবত সেবা করতে হবে। তাই সাফল্যজনকভাবে কৃষ্ণ অনুশীলনের জন্য প্রয়োজন দৃঢ়তা এবং ধৈর্যশীলতা। এটা খুব স্বাভাবিক যে বিবাহ হওয়া মাত্রই প্রত্যেক স্ত্রীলোকই অতি শীঘ্র সন্তান আশা করে, কিন্তু তা সম্ভব নয়। স্বামীর কাছে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে, তাহলে সে নিশ্চিত গর্ভবতী হয়ে একদিন সন্তান লাভ করবে। সেই রকম ভগবত সেবায় আত্মসমর্পণ মানেই দৃঢ় বিশ্বাস। যেখানে ভক্ত চিন্তা করেন অবশ্য রক্ষিবে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমাকে রক্ষা করবেন এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভে কৃপা করবেন। একেই বলে দৃঢ় নিশ্চয়তা বা দৃঢ় বিশ্বাস। আলস্য, জড়তা ত্যাগ করে উৎসাহের সঙ্গে বৈধি ভক্তির নিয়মকানুন পালন করতে হবে। নিয়মকানুন পালনে অবহেলা করলে ভক্তি নাশ হবে। এই কৃষ্ণ ভাবনা আন্দোলনে 4টি মূল বিধি হল অবৈধ স্ত্রীসঙ্গ, মাংসাহার, জুয়া খেলা ও মাদকদ্রব্য অবশ্যই বর্জন করতে হবে। এই বিষয়ে শৈথিল্য প্রদর্শন করলে ভক্তি সাধনার অগ্রগতি নিশ্চয় অবরুদ্ধ হবে। শ্রীল রূপ গোস্বামী তাই বলেছেন, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, অর্থাৎ বৈধি ভক্তি সাধনার নিয়মকানুনগুলি কঠোরভাবে পালন করতে হবে। এই 4টি নিষেধ ছাড়া আরও বিধি নিয়ম আছে। যেমন প্রতিদিন সদ্গুরুর প্রদত্ত নির্দিষ্ট সংখ্যক মহামন্ত্র জপ করতে হবে। ওই সব বিধি নিষেধ আন্তরিকভাবে উৎসাহের সঙ্গে অবশ্যই পালন করতে হবে। একেই বলে তত্তৎকর্ম প্রবর্তনাৎ। এছাড়া আরও বিধি আছে। ভগবত সেবায় সাফল্য লাভের জন্য অবশ্যই অবাঞ্ছিত ব্যক্তির সঙ্গ ত্যাগ করতে হবে, অর্থাৎ জ্ঞানী, যোগী এবং অভক্তের সঙ্গ ত্যাগ করতে হবে। একজন গৃহস্থ ভক্ত একবার শ্রী মনমোহন প্রভুকে বৈষ্ণবাচার সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে তিনি বলেছিলেন যে অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার। বিশেষভাবে তিনি বৈষ্ণব যিনি অবৈষ্ণব ও বিষয় সঙ্গ
ত্যাগ করেন। তাই শ্রীল নরোত্তম দাস ঠাকুর উপদেশ দিয়েছেন তাদের চরণ সেবী ভক্ত সনে বাস। শুদ্ধ ভক্ত সঙ্গ করে স্বরগোস্বামী ও পূর্ব আচার্যদের দেওয়া বিধিনিষেধ পালন করতে হবে। শুদ্ধ ভক্ত সঙ্গে বসবাস করলে অবৈষ্ণব সঙ্গের কোনো সম্ভাবনাই থাকে না। ভক্ত সঙ্গে বসবাস করলে পরমার্থ জীবনের বিধিনিষেধ পালন করে পরমার্থ সাধনের জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বিশ্ববাসীকে তাদের কেন্দ্রগুলিতে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। ভগবত ভজন অপ্রাকৃত কর্ম মল, সেখানে সত রজ তমগুণের কোনো স্থান নেই। গুণাতীত এই ভূমির আর এক নাম বিশুদ্ধ সত্য। আমাদের এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলনে সকলেই সকাল 4টের মধ্যে ঘুম থেকে ওঠে, তারপর প্রত্যেকে মঙ্গল আরতি, শ্রীমদ্ ভগবত পাঠ এবং কীর্তনাদিতে যোগদান করে। এইভাবে দিনে 24 ঘন্টায় আমাদের কৃষ্ণ সেবা কৃষ্ণ কথার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়। একে বলা হয় শতবৃত্তি, অর্থাৎ পূর্বতন আচার্যদের মহান পদাঙ্ক অনুসরণ করে প্রতিটি মুহূর্তকে কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত করতে হবে। কেউ যদি শ্রীল রূপ গোস্বামীদের এই শ্লোকের উপদেশ অনুসারে অর্থাৎ উৎসাহ, দৃঢ় বিশ্বাস, ধৈর্য, অসৎসঙ্গ ত্যাগ, বিধি নিয়ম পালন এবং ভক্ত সঙ্গ থেকে কঠোরভাবে পারমার্থিক জীবনযাপন করতে পারেন, তাহলে তার সাধনার উন্নতি অবশ্যম্ভাবী। এই প্রসঙ্গে শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন, তর্কপন্থায় জ্ঞান চর্চা কর্মকাণ্ড দ্বারা বৈষয়িক উন্নতি ও যোগসিদ্ধি কামনাদি সবই শুদ্ধ হরিভক্তি লাভের অন্তরায়। তাই এইসব অনিত্য কর্মে সম্পূর্ণ উদাসীন হয়ে বৈদিভক্তি অনুশীলনে যত্নশীল হতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী যস্যা জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কাছে তা রাত্রিস্বরূপ। ভগবদ গীতা 2 নম্বর চ্যাপ্টারে 69 নম্বর শ্লোক। কিন্তু যে ভগবত সেবা ছাড়া অন্য পথকে অনুসরণ করার প্রয়াস করে তার চিত্ত চাঞ্চল্য ব্যতীত অন্য কিছু লাভ হয় না। ভগবত সেবায় জীবের জীবন ও প্রাণ। ভগবত ভজনই জীবের লক্ষ্য, আর ভগবত ভজনের মধ্যে নিহিত আছে চূড়ান্ত সাফল্য। যার এই বিশ্বাস সুদৃঢ় আছে সে নিশ্চিতভাবে উপলব্ধি করেছে যে জ্ঞান কর্ম ও যোগ পন্থায় লক্ষ্যে পৌঁছানো যাবে না, কারণ ভগবত ভক্তির কোনো সন্ধানই তাদের জানা নেই। শ্রীমদ্ ভগবতের 7ম স্কন্ধে বর্ণিত আছে যে এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে ভগবত ভক্তিহীন কঠোর তপস্যায় যারা রত, যে উদ্দেশ্যেই তারা তপস্যা করুক না কেন তাদের চিত্ত শুদ্ধ নয়। 7ম স্কন্ধে আরও লেখা আছে যে জ্ঞানী কর্মীরা কৃচ্ছ সাধনা ও কঠোর তপস্যা করলেও ভগবানের চরণ সেবা না করায় তাদের পতন অবশ্যম্ভাবী, কিন্তু ভগবত ভক্তের পতন নেই। শ্রী ভগবান শ্রীমদ্ গীতায় 9 নম্বর চ্যাপ্টার 31 নম্বর শ্লোকে অর্জুনকে দৃঢ়ভাবে বলেছেন, হে অর্জুন, উচ্চ স্বরে ঘোষণা করো যে আমার ভক্তের বিনাশ নেই। কৌন্তেয় প্রীতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। আবার ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নেহা বিক্রমাণোষহস্তি প্রত্যাবায়ন বিদ্যতে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াদ। ভগবত ভজনে ক্ষয় বা ব্যয় নেই। সামান্যভাবে ভগবত ভজনও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। ভগবত ভজন যেমন পবিত্র তেমনই পূর্ণাঙ্গ। তাই একবার ভজন শুরু করলে ভক্ত একদিন নিশ্চয় সফলে অন্তিম লক্ষ্যে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কখনো কখনো ভাবপ্রবণতাবশত সংসারে জড় কর্ম ছেড়ে কেউ কেউ ভগবত চরণে আশ্রয় নেয়, আর এইভাবেই শুরু হয় তার প্রাথমিক ভগবত সেবা। আর অপরিণত অবস্থায় যদিও তার পতনও হয়, তাহলেও তার কোনো ক্ষতি হয় না। পক্ষান্তরে যে ভগবত সেবা করে না, শুধু বর্ণাশ্রম ধর্ম পালন করে, সে কিছুই লাভ করে না। আর পতিত ভক্ত পরজন্মে নিচ বংশে জন্মগ্রহণ করলেও তার ভক্তির ক্ষয় হয় না। সে পূর্বজন্মের অসমাপ্ত ভজন আবার শুরু করে। ভক্তি অবৈতুকী, অপ্রতিহতা, অর্থাৎ জড় কার্যের দ্বারা ভক্তির উদয় বা নাশ হয় না। জড় কারণ ভগবত ভজনে বাধাও দিতে পারে না। তাই কর্ম জ্ঞান ও যোগে অনাসক্ত হয়ে ভক্তকে কেবল ভগবত ভজনে দৃঢ় বিশ্বাসী হতে হবে। নিঃসন্দেহে কর্মী, জ্ঞানী ও যোগীর অনেক উত্তম গুণাবলী আছে, কিন্তু কোনো প্রকার প্রয়াস ছাড়াই ভক্ত হৃদয়ে এইসব গুণাবলী সত্যতই উদিত হয়। শ্রীমদ্ ভগবতে 5 নম্বর স্কন্ধের 28 নম্বর চ্যাপ্টারের 12 নম্বর শ্লোকে তার উল্লেখ আছে। দেবতাদের সমস্ত গুণাবলী ভজনে উন্নতি সঙ্গে সঙ্গে ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়, কারণ ভক্ত জড় কর্মে আসক্তি নেই, সে হচ্ছে নির্মল। ভজনের সঙ্গে সঙ্গেই
তার দিব্য জীবন শুরু হয়। কিন্তু জ্ঞানী, যোগী, কর্মী, লোকহিতৈষী, জাতীয়তাবাদী ইত্যাদি যারা জড়কর্মে রত তারা কখনো মহাত্মার উচ্চাসন পেতে পারে না। তারা সবাই দুরাত্মা। ভগবদ্গীতায় বলা হয়েছে, মাহাত্মানস্তু মাং পার্থ দৈবী প্রকৃতিমাশ্রিতা ভজন্ত অনন্যমনসো জ্ঞাতা ভূতাদি অব্যয়ম। 9 নম্বর চ্যাপ্টার 13 নম্বর শ্লোক। হে পার্থ, যেসব মোহমুক্ত মহাত্মাগণ আমার পরম আদি এবং অব্যয় জ্ঞান করে আমার সেবায় সতত নিয়োজিত আছেন তারা আমার দৈবী প্রকৃতির আশ্রয়ে সুরক্ষিত। সর্বশক্তিমান ভগবান তার সব ভক্তকেই রক্ষা করেন। তাই ভগবত ভজন ত্যাগ করে কর্মজ্ঞান বা যোগের পথ গ্রহণ না করে এই শ্লোক অনুযায়ী উৎসাহ, ধৈর্য, বিশ্বাস নিয়ে বৈধিভক্তি অনুসরণ করলে সকল বাধা দূর হয়ে অচিরেই ভজনে উন্নতি হবে। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। প্রবন্ধটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরি বল।